বলছি বাড়িতে বরকত চাইলে রমজান মাস নয়, প্রত্যেক দিন কোরআনের তেলাওয়াত করো, প্রত্যেক দিন বাড়িতে বরকত আসবে। মায়েদিকে অনুরোধ করে যাচ্ছে, কোনোদিন বাদ দিবেন না। প্রত্যেকটা মাকে আর নামাজ ছাড়বেন না। কোনো মা বোন 5 ওয়াক্তের নামাজ বাড়িতে চালু করুন। যে বাড়িতে নামাজ আছে, কোরআনের তেলাওয়াত আছে, সেই বাড়িতে আল্লাহ কিয়ামত পর্যন্ত রুজিতে কমি দিবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদেরকে একটা উদাহরণ দিই। আমাদের সমাজে সবথেকে কম বেতন কার? কথা বলে না? মোল্লা সাহেবদের, ইমামদের। সবথেকে ভালো খাবারটা কার? মৌলবি। আজকে আপনাদিকে কি খাওয়াইছে আমি জানি না, আর আমি জিজ্ঞেসও করব না শ্রোতাদিকে কি খাওয়াইছে, কিন্তু আমাদের আলাদা ব্যবস্থা আছে। আছে না? না কি কি আছে বলবো না, দেশি মুরগি ইত্যাদি ইত্যাদি। আমাদের জন্য আলাদা ব্যবস্থা, কিন্তু আপনাদের জন্য আলাদা। আল্লাহর তরফ থেকে এটা হাদিস শুনেলেন। আমার নবী, বিশ্ব নবী বললেন, যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ তাদেরকে ইজ্জতের রুজি দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামদের বেতন সামথিং 5,000, 6,000, 10,000 বেতন ইমামদের, ঠিক কিনা? আচ্ছা, ইমামদের এত কম বেতন, আপনাদের মসজিদের ইমামের বেতন কত? 6,000। আচ্ছা, 6,000 টাকা যদি হয়, ইমাম সাহেব কটা লটারির টিকিট কাটে? কাটে, শুনেছেন? কাটে না। ইমামের 6,000-এ বরকত আছে, লটারি কাটতে হয় না। আর আপনি গ্রামে খুঁজলেন, আপনার গ্রামে সমীক্ষা করুন, মাসে 30,000 টাকা রোজগার করে, তারপরেও হারামখোর লটারি কাটে। ঠিক বললাম না ভুল বললাম? তুমি বরকতের জন্য লটারি কাটো, লটারির টাকা হারাম, তারা হারাম খাচ্ছে, একদম কাঁচা হারাম, কাঁচা হারাম। লটারি হারাম। তুমি ভেবে দেখো, তোমাকে আল্লাহ হারাম খাওয়াচ্ছে। ইমাম সাহেব 6,000 বেতন পায়, তার পোশাক তুমি হিসেব করে মৌলবীদের পোশাক দেখে লাও, আর তুমি 30,000 রোজগার করো, তোমারটা হিসেব করে দেখে লাও। তুমি টাকা তো তোমার কাছে থাকবে, লটারির টাকা হারামের টাকা। ইমাম সাহেব 6,000 বেতন পায়, হালাল টাকা, আল্লাহ ইজ্জতের রুজি দিয়েছে। আচ্ছা, যদি পশ্চিম বাংলার সব থেকে ধনীর মা মরে যায়, জানাজার নামাজ কে পড়াবে? ফিরহাদ হাকিম পড়াবে তো নাকি? তবে না, পঞ্চায়েত প্রধান 5,000-এর ইমামই পড়াবে। কথাটা বুঝতে পারেননি? কোরআনে আছে, ওয়াতু ইজ্জু মান তাশা ওয়াতু দিল্লু মান তাশা। ইজ্জত আর জিল্লাত আমার আল্লাহর হাতে, তোমাদের হাতে নেই। বিশ্বাস করুন, আপনারা আমাদেরকে বেতন দেন আর না দেন, আল্লাহর তরফ থেকে ইজ্জত এসছে। রুজির মালিক আল্লাহ। তোমার কাছে করোড় টাকা থাকবে, তুমি খেতে পাবে না। যার কাছে কিছুই নাই, 1 কাটা জায়গা আছে, যার কাছে কিছুই নেই, সে শুধু লোকের দৌড়ে কাজ করে খায়। আল্লাহ তাকে মুরগা মুসাল্লাম যদি তার রুজিতে মাপে, সেটাই খেতে পাবে। আর তোমার কাছে না থাকলে, রুজিতে না থাকলে খেতে পাবে না। যারা গরিব আছেন, চাষিবাসী আছেন, তারা এই হাদিসটা শুনে যান, আর আজ থেকে নামাজ ধরে শুকর আদায় করবেন যে এরকম সৌভাগ্যবান হব। একজন গরিব মানুষ মুমিন ব্যক্তি একজন বড় লোক মুমিনের থেকে 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর হাদিস। একটা মুমিন ব্যক্তি, তার থেকে একটা গরিব বড় লোক মুমিনের থেকে গরিব মানুষ মুমিন ব্যক্তি 500 বছর আগে জান্নাতে যাবে। এর থেকে বড় ভাগ্যবান কে হতে পারে? আপনি এরপরও মনে হবে যে সুদ খাবো, এরপরও মনে হবে যে আমি হারাম উপার্জন করব না। শুনেলেন, কেউ যদি সুদ খেয়ে, সুদের পয়সায় খাসি খায়, সুদের পয়সায় সে যদি ভালো ভালো জিনিস খায়, সে নিজে হারাম খাচ্ছে, সন্তানের পেটে হারাম খাবার তুলে দিচ্ছে। আর কান খুলে শুনে যান, সারাদিন সবজি বিক্রি করে 500 টাকা রোজগার করেছেন আপনি, ওই 500 টাকায় ডাল আলু খান, সবজি ভাত খান, আর আপনি যেটাই খাবেন টাকা হালাল, খাবার হালাল। সন্তানের পেটে হালাল খাবার দিয়েছেন সন্তানের মুখে, সেই সন্তানটা নেক হবে। যে সন্তানের মুখে হারাম খাবার তুলে দিবেন, সেই সন্তান নেক হতে পারে না। আপনাদিকে লাস্ট ডোজটা দিচ্ছি, সেটা হচ্ছে ইসলামে ঘুষ খাওয়া হারাম না হালাল? হারাম। ঘুষ দেওয়াটা কি বাবা?
ওটাও হারাম, ঘুষ দেওয়াও হারাম, নেওয়া খাওয়াও হারাম। এরপর বলি, যারা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে তাদেরটা কি করে হালাল হলো? বড় কষ্টের বিষয়। ঘুষ দিয়ে যারা চাকরি নিয়েছে তারা আজীবনকাল হারাম তো খাচ্ছেই, আর একটা এমন পাপে লিপ্ত হয়ে গেছে যে পাপ থেকে উদ্ধার হওয়া মুশকিল হবে। ইস্তেগফার করলে কেউ যদি আল্লাহর হক মারে, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারে, কিন্তু কেউ যদি বান্দার হক মেরে নেয়, বান্দা না ক্ষমা করলে আমার আল্লাহ ক্ষমা করবে না। তো তুমি যদি ঘুষ দিয়ে চাকরি নাও, চুরি করে একজনের হক মেরেছো, সেই ব্যক্তি ক্ষমা না করলে তোমাকে আমার আল্লাহ ক্ষমা করবেন না। আমার মুসলমান ভাই, আপনি এটাই বুঝেননি, শুনেলেন অনেকজন আছে কারোর কাছে দোকানে ধার খায়, খায় না খায় না, ধার খেয়েছে, গায়ের চোর, তাকে আর টাকা দিবে না, সে বেচারা তার কাছে জোর করে আদায়ও করতে পারছে না। সে মনে মনে ভাবছে আমার এত টাকা মেরে নিলে, যাদের দোকানদার যারা বসেছেন, যার মনে হচ্ছে আমার টাকা অমুক ব্যক্তি মেরে নি। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত। এরপরে কিন্তু আবার আমরা নতুন কোনো একটা ভিডিও নিয়ে উপস্থিত হবো। তাই বন্ধুরা, আমার এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করবেন তারা কিন্তু প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নিও।